আজকের রেসিপি আলু সুজির বড়া। এবার এই ফোড়নে একটুখানি সুজি দিয়ে দেবো, সামান্য পরিমাণ সুজি দিয়ে দেবো, যটা বানানো হবে সেরকম, একটু পকোড়াগুলো বড়ই হবে আর কি। সুজি দিয়ে দিলাম, সুজিটা হালকা ভেজে নেব এরকম করে, একটু হালকা নেড়ে নেওয়ার পর এটাতে একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো যাতে সুজিটা একটুখানি ফুটে যায়। আর দেবো হচ্ছে নুন, এতটা নুন দিলাম। আমি আলুতে আগে একটু নুন দিয়েছি, সেই জন্য পরিমাণ নুনটা একটুখানি বুঝেই দেবেন যাতে নুন না বেশি হয়ে যায়। একটুখানি যেই ফুটে যাবে তখন আমি এটার মধ্যে আলু মেশাবো। এবার যে আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটা মিশিয়ে দেবো। যখন সুজিটা একটু মনে হবে যে যেন সেদ্ধ সেদ্ধ মতো হয়েছে, তখন আমি এটাকে মিশিয়ে দেবো আলুর সাথে। আলু আর সুজি একসাথে এইভাবে নাড়বো, বেশ ভালো করে মাখা মাখা করে নাড়তে হবে। এবার দেবো একটু ঝাল লঙ্কা গুঁড়ো, খুব বেশি দেবো না, অল্পই দিলাম একটু ঝাল লঙ্কার গুঁড়ো। এবার এটাকে একদম ড্রাই করে ফেলতে হবে, যতক্ষণ না ড্রাই হচ্ছে ততক্ষণ আমাদের এটা মাখতে হবে। এই পর্যায়ে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। বেশ আমাদের সুজি আর আলুর মিশ্রণটা ড্রাই হয়ে গেছে, আর একটুখানি ড্রাই করব। এই পর্যায়ে নামিয়ে নিলাম, একটু আঠা আঠা হয়েছে। এই রকম ভাজা হবে। হয়ে গেল আমাদের আলু আর সুজির বড়া। সন্ধেবেলা গরম চায়ের সাথে খেতে সত্যিই খুব ভালো লাগে। আপনারা বাড়িতে ট্রাই করুন, ভালো লাগলে লাইক করবেন।